হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আপনাদেরকে ফেসবুকের নতুন একটি আপডেটের সাথে পরিচয় করিয়ে দেবো। আপনাদের আইডি কিন্তু অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায় বা ডিসেবল হয়ে যায়। সেখান থেকে কিন্তু আপনাদের আইডি অনেকের আইডি কিন্তু ফিরে আসে না, বা অনেকের আইডি মাঝে মধ্যে 100%-এর মধ্যে 90%-এর আইডি কিন্তু ফিরে আসে না, কিন্তু 10% দেখা যায় কোনোভাবে ফিরে আসে আবার ডিসেবল হয়ে গেলে। আপনাদেরকে আমি একটি আজকে অপশন দেখিয়ে দেবো। এই অপশনটি হলো আপনার ফেসবুক আইডিকে আপনি ভেরিফিকেশন করিয়ে নেবেন। আপনি যদি আপনার আইডিকে ভেরিফিকেশন করিয়ে নেন, আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফিকেশন করিয়ে নিলে আপনার ফেসবুক আইডি কোনো সময় ডিসেবল হলেও এই এনআইডি কার্ড এবং পাসপোর্ট দিয়ে কিন্তু আপনারা ফিরিয়ে আনতে পারবেন। অবশ্যই আপনারা এনআইডি কার্ড এবং অরিজিনাল পাসপোর্ট এবং অরিজিনাল এনআইডি কার্ড এবং অরিজিনাল লাইসেন্স দিয়ে এই ভেরিফিকেশনটা করিয়ে নেবেন। আপনারা ফেসবুকের কাছে এই তথ্যগুলো যদি জমা দিয়ে দেন, অবশ্যই নেক্সট টাইম যদি আপনার কোনোভাবে যদি আপনার এনআইডির ফেসবুক আইডিটা যদি নষ্ট হয়ে যায় বা ডিসেবল হয়ে যায়, আবার যদি এই এনআইডি এবং পাসপোর্ট দিয়ে যদি তাদের কাছে অ্যাপ্লাই করেন, অবশ্যই তারা 24 ঘন্টার ভিতরে আপনার ফেসবুক আইডিটি ফিরিয়ে দিয়ে দিবে। অবশ্যই এটা কিন্তু রিয়েলভাবে করতে হবে এবং ফেক এনআইডি কার্ড দিয়ে আপনারা করবেন না। আর এই কাজটা করিয়ে রাখলে আমার মনে হয় আপনাদের আইডি আর কোনো সময় নষ্ট হবে না, বা নষ্ট হলেও ডিসেবল হলেও কিন্তু নেক্সট টাইম পেয়ে যাবেন আপনারা। তাহলে কীভাবে আপনারা এই এনআইডি কার্ড দিয়ে আপনারা আপনাদের ফেসবুক আইডিকে ভেরিফিকেশন করাবেন, আপনাদেরকে আমি আজকে এই টপিকটাই দেখাবো। আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফেসবুক আইডিতে যাওয়ার পর আপনারা এখানে ক্লিক করে দিবেন। কর্নারে দেখবেন আপনার লোগো, ছবি সহ লোগোটা আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর চলে আসবেন আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন সেটিংস নামে অপশন, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন আপনার কিন্তু সেটিংটা চলে আসছে আপনার ফেসবুক আইডির। এই হলো আপনার ফেসবুক আইডির, এখানে কিন্তু সম্পূর্ণ সেটিংটা দেখতে পাবেন। এখান থেকে আপনারা দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। পার্সোনাল ইনফরমেশনের পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা জেনারেল নামে একটি অপশন রয়েছে। এখানে দেখতে পাবেন আপনারা আপনাদের নেম এবং কন্ট্রাক্ট ইনফো, আইডেন্টি ইনফরমেশন, ম্যানেজ অ্যাকাউন্ট। এখান থেকে আপনারা আইডেন্টি ইনফরমেশনে ক্লিক করে দেবেন। আইডেন্টি ইনফরমেশনে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন রয়েছে আইডেন্টি ইনফরমেশন, এখান থেকে আপনি কনফার্ম ইওর আইডেন্টিতে ক্লিক করে দেবেন। তারপর রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সিলেক্ট নামে একটি অপশন রয়েছে, ওয়ার উইল ইউ রান অ্যাডস, সিলেক্টে ক্লিক করে দেবেন। সিলেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনার কান্ট্রি, আপনি যে দেশেই থাকেন না কেন সেই দেশের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করছি। তারপর এখানে দেখতে পাবেন টু ফ্যাক্টরি, নিচে কিন্তু আপনারা দেখতে পাবেন টু ফ্যাক্টরি সবুজ আছে, এটা কিন্তু অলরেডি এটা কিন্তু ভেরিফিকেশন করা। আমার অন্য একটি ভিডিও আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা এই ভিডিওটি দেখে নেবেন কীভাবে টু ফ্যাক্টরি ভেরিফাই করতে হয়। এখান থেকে আপনারা কী করবেন, পার্সোনাল আইডিতে ক্লিক করবেন। পার্সোনাল আইডিতে ক্লিক করে দিলাম আমি। পার্সোনাল আইডিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপলোড ইওর আইডি, এবার গেট এ ফর্ম, এটা আমি বলতে পারলাম না। আপলোড ইওর আইডিতে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবার পর এখানে দেখতে পাবেন চয়েস টাইপ অফ আইডি টু আপলোড, এখানে চাইতেছে আপনাদের চয়েস টাইপ অফ আইডি টু আপলোড, এখানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড। আপনারা যেটাই থাকে না কেন আরও দেখতে পাবেন মেরিট সার্টিফিকেট, অফিসিয়াল নেম চেক এবং বিভিন্ন ধরনের আইডি দিয়ে আপনারা কিন্তু এখান থেকে ভেরিফিকেশন করতে পারবেন। ভিসা দিয়েও আপনারা ভেরিফিকেশন করতে পারবেন, ফ্যামিলি সার্টিফিকেট বিভিন্নতা থেকে কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন। এখানে আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমি ভেরিফিকেশন করে নিই। ন্যাশনাল আইডিতে আমি ক্লিক করে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন গেট স্টার্ট, আমি গেট স্টার্টে ক্লিক করে দিই। তারপর অ্যালাউ দিয়ে দেবো, আমি অ্যালাউতে ক্লিক করলাম। তারপর ইউজিং দ্য অ্যাপসে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এলিং ইওর আইডি উইথ দ্য ফ্রেম, এখানে কিন্তু একটি ছবি চাচ্ছে আমার আইডি কার্ডের সামনের দিক, কিন্তু আপনারা সামনের দিক প্রথমেই দিয়ে দিবেন। দেখেন এখানে কিন্তু স্ক্যান করে নিছে আমার আইডি কার্ডটি। স্ক্যান করার পর এখানে আপনি কী করবেন, সাবমিট দিয়ে দেবেন। আমার আইডি কার্ডটি আমি সাবমিট দিয়ে দিলাম, দেখি কিছু সময় নেবে, তারপর কি দেখায়, থ্যাংক ইউ ফর সাবমিট ইউর ইনফরমেশন, উই রিভিউ ইউর ইনফরমেশন উইথিং 48 আওয়ার্স ন্যাশনাল ইউর মেড ডিসিশন। হ্যাঁ, আসলে তারা এখানে বলতেছে 48 ঘন্টার ভিতরে কিন্তু আমাকে একটি মেইলের মাধ্যমে, আমার এই ফেসবুকের মেইলের মাধ্যমে কিন্তু ইনফরমেশন করে দেওয়া হবে আমার ন্যাশনাল আইডি কার্ডটি সঠিক কি না। সঠিক হলে অবশ্যই আমার আইডিটা ভেরিফিকেশন হয়ে যাবে, এবং সঠিক যদি না হয়ে থাকে আমার আইডিটা ভেরিফিকেশন হবে না। অবশ্যই আপনারা সঠিক এনআইডি কার্ড দিয়ে এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনারা এই ভেরিফিকেশনটা করে নেবেন। তারপর এখান থেকে কী করবেন, আপনারা এখানে কিন্তু মোটামুটি কাজ শেষ, আপনারা ফিনিশে ক্লিক করে দেবেন। আমি ফিনিশে ক্লিক করলাম, দেখেন আমি কিন্তু আগের জায়গায় চলে আসলাম।
এখানে কিন্তু আগে যে রেড চিহ্নটা ক্রস চিহ্নটা ছিল এখান থেকে কিন্তু উঠে গেছে, এখন দেখাচ্ছে পার্সোনাল আইডি, ইওর আইডি বিং রিভিউ। আমার এনআইডি কার্ডটা কিন্তু রিভিউর মধ্যে আছে এবং 48 ঘন্টার ভিতরে কিন্তু তারা আমার একটি মেইলের মাধ্যমে ইনফরমেশনটি আমার ফেসবুক আইডিটি ভেরিফিকেশন হয়েছে কিনা এটা আমাকে জানিয়ে দেবে। মাধ্যমে। আর অবশ্যই আপনারা আবারও বলছি অরিজিনাল এনআইডি কার্ড দিয়ে আপনারা ভেরিফিকেশন করে নেবেন। আর আমার এই টপিকটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর নেক্সট ভিডিও আপনারা কোন বিষয় নিয়ে আপনার ভিডিও চাচ্ছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।